তোর মতন একটা 3 দিনের বৈরাগী 4 দিনে সরকার গঠন করে 700 বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে, 3 দিন চান্স পেয়েছিস। যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার নিয়ে আয় ডাক্তার, কাট কলিজা, চিরে দে বুক, কলিজাটা বার করে দেখ। শ্যামল বাবু, তোমার বাপের নামে আমার নামে আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। আমরা হিন্দু মুসলমান করি না, আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান। প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে বুকে নিয়ে বসবাসকারীর নাম মুসলমান। এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে, যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব আর উঠে একটু নাচবো, ছি রে ননিছি, তাহলে বলে দি হৃদয় অবধি থাক ভাই, হৃদয় অবধি থাক, মাথায় উঠার চেষ্টা করিস না, নাহলে মারবো এমন যে সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি। বোঝাতে পারলাম না মনে হয়, বুঝাতে পেরেছি? নারায়ে তাকবীর, আরো জোরে, আরো জোরে। আমরা আমার নবীর জন্য 1000 বার শিক্ষিত হতে চাই, আমরা আমার শরীয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আর ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান সহ আমার অমুসলিম ভাইরা বলছে, এই কাঠমোল্লা, এই মোল্লা কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী, তোরা আইন আটকাতে পারিস? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করছে। এইভাবে কি মোল্লা কাঠমোল্লারা আইন বাতিল করতে পারে? আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে, হাইকোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না। আমি মনে হয় যারা কাঠমোল্লা, যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর, আটকাতে পারবি না, তাদের উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে 16র বেশি মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বুকে 120টা পাবলিক লিটিগেশনের মামলা হয়েছে। এই মামলাকে একসাথে মোচাড় দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী, এই কম, এই জাত, এই ভাইয়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচাড় মারবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলেও আমার বাপের কবরকে হাত দিতে দেব না ইনশাল্লাহ। অনেকে বলছে এই মোল্লা, এই কাঠমোল্লা, এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন? এই মোল্লা, তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী। তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে? তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ, এইরকম করে মন্তব্য করছে। এই যে শুনে যা, শুনে যা, শুনে যা, কোরআন এবং হাদিসকে মানে আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না। আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না, আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না। হে আল্লাহ, আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল পাখির মতো শক্তি দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই, আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো। আবু লাহাব, আবু জাহেল, ये तो चुटकी का बात है मेरे भाई, ये तो चुटकी का बात है। এগুলো আমাদের হাড়োয়া, বসিরহাট,
হাসনাবাদ, উত্তর 24 পরগনার লোকের ঈদ জুটবে না, জুটবে না। এ হাওড়া বাসে, হুগলি বাসে, বর্ধমান বাসে তোমাদেরও প্রয়োজন নেই। আমার এলাকার এই ছুটন্ত বাঘ, চিতাবাঘ যারা আছে, তারা যদি একবার জেগে যায়, ইনশাআল্লাহ এই আইন তো দূরের কথা, যারা এই আইন পাস করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। অমিত শাহ নিপাচ্চা, মোদি নিপাচ্চা। অনেকে বলছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। আরে মুসলমানদেরকে উস্কাতে হয় না, এক একটা মুসলমান এক একটা বাঘের বাচ্চার মতো। ইসলাম জিন্দাবাদ। অনেকে বলছে উস্কাচ্ছে, আমি বলছি আরে ইতিহাস জানিস না? আমাদের মতো লোক, আজিজ ভাইয়ের মতো লোক, হুজুরের মতো লোকেরা এই সমস্ত চিতাবাঘদেরকে টেনে রেখেছে। একবার এক সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে। আমিও জানি না কি ধরনের হয়ে যাবে। আমরা উস্কানি দিতে নয়, আমার জাত আমার কমকে উস্কানি দেওয়ার ব্যাপার নাই। এমনি তাদের রক্ত চিতাবাঘের থেকে বেশি, তাই উস্কানি ফুস্কানির কোনো ব্যাপার নাই। বর্তমান দিনে এই সরকার যে অত্যাচারগুলো করছে তার প্রতিবাদ তারা করছে।